আমরা কি আসলেই মিথ্যা ধরতে পারি? কল্পনা করুন, আপনি এমন একজন মানুষের সামনে বসে আছেন যাকে আপনি বহু বছর ধরে চেনেন। তিনি শান্তভাবে আপনার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি সত্যি এটা করিনি। আপনি তার মুখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর স্বাভাবিক, চোখে কোনো অস্থিরতা নেই, শরীরেও তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তবুও আপনার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। তিনি কি সত্য বলছেন, নাকি খুব দক্ষভাবে মিথ্যা বলছেন? এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? তার চোখের দিকে তাকিয়ে, তার শরীরের ভাষা দেখে, নাকি শুধু নিজের অনুভূতির ওপর ভরসা করে? বছরের পর বছর ধরে আমরা অসংখ্য কথা শুনে বড় হয়েছি। মিথ্যাবাদীরা চোখে চোখ রাখতে পারে না। মিথ্যা বললে মানুষ বারবার মুখে হাত দেয়। যে বেশি নার্ভাস সেই নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এমন ধারণা শুধু পরিবার বা সমাজেই নয়, সিনেমা, নাটক, উপন্যাস, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার আমাদের সামনে এসেছে। ফলে আমরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছি যে একজন মানুষের দিকে কয়েক মিনিট তাকালেই বুঝে ফেলা সম্ভব তিনি সত্য বলছেন নাকি মিথ্যা। কিন্তু এই বিশ্বাসের পেছনে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি আমাদের মস্তিষ্ক এমন কিছু সংকেতকে অতিরিক্ত গুরুত্ব দেয় যেগুলোর সঙ্গে মিথ্যার সম্পর্ক খুবই দুর্বল? আরও একটি প্রশ্ন, আপনি কি কখনো এমন কারো সম্পর্কে নিশ্চিত ছিলেন যে তিনি মিথ্যা বলছেন, কিন্তু পরে প্রমাণ হয়েছে তিনি সত্যিই নির্দোষ ছিলেন? অথবা এমন কাউকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন যিনি পরে প্রমাণিত হয়েছেন একজন দক্ষ প্রতারক? বাস্তবতা হল, মানুষের আচরণ সব সময় এত সহজ নয়। একজন নির্দোষ মানুষও ভয়, উদ্বেগ বা চাপের কারণে অস্বাভাবিক আচরণ করতে পারেন। আবার একজন অভিজ্ঞ মিথ্যাবাদী এতটাই শান্ত থাকতে পারেন যে তাকে দেখে সন্দেহ করার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হল, আমরা আসলে কি দেখি, সত্য নাকি আমাদের নিজের বিশ্বাস, অভিজ্ঞতা এবং অনুমানের প্রতিফলন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গত কয়েক দশক ধরে মনোবিজ্ঞানী, স্নায়ুবিজ্ঞানী এবং অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা হাজার হাজার মানুষের ওপর গবেষণা করেছেন। তাদের উদ্দেশ্য ছিল মাত্র একটি, মানুষ কি সত্যিই মিথ্যা ধরতে পারে, নাকি আমরা কেবল বিশ্বাস করি? আজকের ডকুমেন্টারিতে আমরা জনপ্রিয় ধারণা নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার আলোকে খুঁজে দেখ মানুষের মিথ্যা শনাক্ত করার ক্ষমতা আসলে কতটা নির্ভরযোগ্য। চোখের দিকে তাকিয়ে কি সত্যিই সত্য মিথ্যা বোঝা যায়? কেন আমাদের বিচার অনেক সময় ভুল হয়ে যায়? আর আধুনিক লাই ডিটেকশন সায়েন্স এই বিষয়ে আসলে কি বলে? চলুন শুরু করি সত্য আর মিথ্যার মাঝখানে লুকিয়ে থাকা এক বিস্ময়কর বৈজ্ঞানিক যাত্রা। এ বিষয়ে বিজ্ঞান কি বলে? মানুষ কি সত্যি অন্যের মিথ্যা ধরতে পারে, নাকি আমরা কেবল তাই মনে করি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গত কয়েক দশকে মনোবিজ্ঞানী, আচরণ বিজ্ঞানী এবং অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য গবেষণা পরিচালনা করেছেন। গবেষণার পদ্ধতিও ছিল বেশ আকর্ষণীয়। কিছু মানুষকে সত্য বলতে বলা হয়েছিল, আবার অন্যদের নির্দিষ্ট কিছু বিষয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলতে বলা হয়। এরপর সেই ভিডিও বা সাক্ষাৎকার দেখানো হয় সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা, বিচারক, আইনজীবী, এমনকি অভিজ্ঞ তদন্তকারীদেরও। তাদের একটাই কাজ ছিল, কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা শনাক্ত করা। শুনতে সহজ মনে হলেও ফলাফল ছিল বিস্ময়কর। বেশিরভাগ গবেষণায় দেখা গেছে, গড়পতা একজন মানুষ মাত্র প্রায় 54% ক্ষেত্রে সঠিকভাবে বুঝতে পারেন কেউ মিথ্যা বলছে কিনা। অর্থাৎ যদি আপনি সম্পূর্ণ অনুমান করে একটি কয়েন ছুঁড়ে সিদ্ধান্ত নেন, তাহলে সঠিক হওয়ার সম্ভাবনা হবে 50%। আর গবেষণায় মানুষের গড় সফলতার হার তার চেয়ে সামান্য বেশি। অন্য কথায়, আমরা যতটা দক্ষ বলে নিজেদের ভাবি, বাস্তবে ততটা না। তবে এখানেই গল্প শেষ নয়। আরও আশ্চর্যের বিষয় হল, শুধু সাধারণ মানুষ নয়, অনেক ক্ষেত্রেই প্রশিক্ষিত ব্যক্তিরাও খুব বেশি এগিয়ে থাকতে পারেন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত তথ্য বা প্রেক্ষাপট ছাড়া শুধু কারো মুখের অভিব্যক্তি বা আচরণ দেখে মিথ্যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। অবশ্য কিছু বিশেষ প্রশিক্ষণ নির্দিষ্ট পরিস্থিতিতে নির্ভুলতা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু কোনো পদ্ধতিই শতভাগ নিশ্চিত নয়। তাহলে প্রশ্ন আসে, যদি আমরা এতটা দক্ষ না হই, তবে কেন আমাদের মনে হয় আমরা খুব সহজেই মিথ্যা ধরে ফেলতে পারি? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে।
আমাদের মস্তিষ্ক স্বভাবতই নিজের বিচার ক্ষমতার ওপর আস্থা রাখতে ভালোবাসে। মনোবিজ্ঞানে এটিকে ওভার কনফিডেন্স বায়াস বলা হয়। অর্থাৎ আমরা প্রায়ই আমাদের নিজের দক্ষতা বা সিদ্ধান্তের নির্ভুলতাকে বাস্তবের চেয়ে বেশি মূল্যায়ন করি। ধরুন, আপনি জীবনে কয়েকবার কারো মিথ্যা ধরে ফেলেছেন। এই অভিজ্ঞতাগুলো আপনার মনে খুব শক্তভাবে থেকে যায়। কিন্তু যতবার আপনি ভুল করেছিলেন অথবা কাউকে অকারণে সন্দেহ করেছিলেন, সেসব ঘটনা অনেক সময় আমাদের স্মৃতিতে ততটা জায়গা পায় না। ফলে আমরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি, আমি মানুষ চিনতে পারি। কিন্তু বিজ্ঞান বলে এই আত্মবিশ্বাস সব সময় বাস্তবতার প্রতিফলন না। এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ধারণায়। এর নাম ট্রুথ বায়াস। সহজ ভাষায় ট্রুথ বায়াস হল মানুষের এমন একটি স্বাভাবিক প্রবণতা যেখানে আমরা প্রথমেই ধরে নিই অন্য ব্যক্তি সত্য বলছেন। একবার ভেবে দেখুন, প্রতিদিন আপনি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেন, পরিবার, বন্ধু, সহকর্মী, দোকানদার কিংবা অপরিচিত কেউ। যদি প্রত্যেকের প্রতিটি কথাকে মিথ্যা ধরে নিয়ে যাচাই করতে হতো, তাহলে স্বাভাবিক সামাজিক জীবন প্রায় অসম্ভব হয়ে পড়ত। তাই আমাদের মস্তিষ্ক একটি সহজ পথ বেছে নেয়। সে ধরে নেয়, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট প্রমাণ না পাওয়া যায়, ততক্ষণ মানুষকে সত্যবাদী হিসেবেই ধরা হবে। এই প্রবণতাই আমাদের সামাজিক সম্পর্ককে সহজ করে, কিন্তু একই সঙ্গে এটি আমাদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয়। কারণ দক্ষ প্রতারকেরা জানেন, মানুষের স্বাভাবিক প্রবণতা হল বিশ্বাস করা। কেন আমাদের বিচার অনেক সময় ভুল হয়ে যায়? আরও একটি বড় কারণ হল আমরা প্রায়ই আচরণের ভুল ব্যাখ্যা করি। ধরুন, কোনো ব্যক্তি প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটু থেমে গেলেন। আমরা ভাবলাম তিনি নিশ্চয়ই গল্প বানাচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি হয়তো শুধু সঠিক শব্দ খুঁজছিলেন। কেউ চোখ সরিয়ে কথা বললেন, আমরা ধরে নিলাম তিনি মিথ্যা বলছেন, অথচ তিনি হয়তো স্বভাবগতভাবেই লাজুক। আবার কেউ খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন, আমরা ধরে নিলাম তিনি অবশ্যই সত্য বলছেন। কিন্তু আত্মবিশ্বাস আর সত্যবাদিতা এই দুটি বিষয় এক নয়। এই কারণেই আধুনিক মনোবিজ্ঞান বারবার সতর্ক করে, একটি মাত্র আচরণ কখনোই সত্য বা মিথ্যার প্রমাণ নয়। কোনো মানুষের কথা, আচরণ, পরিস্থিতি, প্রেক্ষাপট এবং প্রমাণ সবকিছু একসঙ্গে বিবেচনা না করলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আর এটাই লাই ডিটেকশন সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মিথ্যা ধরা কোনো জাদুকরী ক্ষমতা নয়, এটি সম্ভাবনা, পর্যবেক্ষণ এবং প্রমাণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া। সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো। আমরা এতদিন কি ভুল বিশ্বাস করে এসেছি? এখন পর্যন্ত আমরা জানলাম, গবেষণা বলছে মানুষ মিথ্যা ধরতে ততটা দক্ষ নয় যতটা আমরা নিজেদের মনে করি। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, তাহলে এতদিন ধরে আমরা যে লক্ষণগুলোকে মিথ্যার প্রমাণ বলে বিশ্বাস করে এসেছি, সেগুলো কোথা থেকে এল? সিনেমা, নাটক, উপন্যাস, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বছরের পর বছর ধরে একই ধরনের দৃশ্য দেখে আসছি। কেউ চোখ সরিয়ে নিলেই সন্দেহ, কেউ অস্থির হলেই সন্দেহ, কেউ মুখে হাত দিলেই সন্দেহ। ধীরে ধীরে এই দৃশ্যগুলো এতটাই পরিচিত হয়ে উঠেছে যে আমরা এগুলোকে বাস্তব সত্য বলেই ধরে নিয়েছি। কিন্তু বিজ্ঞান কি একই কথা বলে? চলুন একে একে সবচেয়ে প্রচলিত কয়েকটি ধারণা যাচাই করে দেখি। ভুল ধারণা 1, চোখে চোখ রাখতে না পারলেই কি মানুষ মিথ্যা বলছে? এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোর একটি। অনেকেই মনে করেন একজন মিথ্যাবাদী কখনোই দীর্ঘ সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না, কারণ অপরাধবোধ বা ভয় তাকে চোখ সরিয়ে নিতে বাধ্য করবে। শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও বৈজ্ঞানিক গবেষণায় এই ধারণার পক্ষে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাস্তবে অনেক সৎ মানুষও সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন। কেউ স্বভাবগতভাবে লাজুক, কেউ সামাজিক উদ্বেগে ভোগেন, কেউ আবার কথা বলার সময় স্বাভাবিকভাবেই চোখ অন্যদিকে ঘোরান, কারণ এতে চিন্তা করতে তাদের সুবিধা হয়। অন্যদিকে একজন অভিজ্ঞ প্রতারক ঠিক এই ধারণাটি কাজে লাগাতে পারেন। তিনি জানেন মানুষ মনে করে মিথ্যাবাদীরা চোখ সরিয়ে নেয়, তাই তিনি ইচ্ছাকৃতভাবে আপনার চোখের দিকেই তাকিয়ে থাকবেন, যাতে আপনি তাকে আরও বেশি বিশ্বাস করেন। অর্থাৎ চোখের যোগাযোগ সত্য বা মিথ্যার নির্ভরযোগ্য মাপকাঠি নয়। ভুল ধারণা 2,
বেশি নড়াচড়া করলেই কি মানুষ মিথ্যা বলছে? আরেকটি প্রচলিত বিশ্বাস হল, মিথ্যা বললে মানুষ অস্থির হয়ে যায়, হাত পা বেশি নাড়ায়, চেয়ারে নড়েচড়ে বসে, বারবার অবস্থান পরিবর্তন করে। কিন্তু এখানেও বাস্তবতা এতটা সহজ নয়। ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষার ফল নিয়ে প্রধান শিক্ষকের সামনে দাঁড়িয়ে আছে, অথবা একজন নির্দোষ ব্যক্তি হঠাৎ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তারা হয়তো ভয়, চাপ বা উদ্বেগের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি নড়াচড়া করছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তারা মিথ্যা বলছেন। আবার কিছু মানুষ চাপের সময় সম্পূর্ণ স্থির হয়ে যান। তাই শরীরের নড়াচড়া অনেক সময় মানসিক চাপের ইঙ্গিত দিতে পারে, কিন্তু সেটিকে মিথ্যার সরাসরি প্রমাণ বলা যায় না। ভুল ধারণা ৩, বারবার মুখ বা নাক স্পর্শ করা কি মিথ্যার লক্ষণ? আপনি হয়তো বহুবার শুনেছেন, নাক চুলকালেই বুঝবে সে মিথ্যা বলছে। এই ধারণাটি এতটাই জনপ্রিয় যে অনেক মানুষ বাস্তব জীবনেও এটি ব্যবহার করেন। কিন্তু বিজ্ঞান এই দাবিকেও সমর্থন করে না। মানুষ নানা কারণেই নিজের মুখ, নাক বা চুল স্পর্শ করতে পারে। কারো ত্বকে চুলকানি হতে পারে, কেউ অভ্যাসকৃত মুখে হাত দেন, আবার কেউ চিন্তা করার সময় অজান্তেই এমনটি করেন। এই আচরণগুলোর সঙ্গে মিথ্যার সরাসরি কোনো নির্ভরযোগ্য সম্পর্ক এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। তাই শুধুমাত্র মুখ স্পর্শ করার ওপর ভিত্তি করে কাউকে মিথ্যাবাদী বলা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হতে পারে। ভুল ধারণা ৪, নার্ভাস হওয়া মানেই কি মানুষ মিথ্যা বলছে? এবার আসি সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণাটিতে। অনেকেই মনে করেন যে ব্যক্তি ভয় পাচ্ছেন, কাঁপছেন, ঘামছেন বা কথায় জড়িয়ে যাচ্ছেন, তিনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। কিন্তু বাস্তবে নার্ভাস হওয়া আর মিথ্যা বলা এক জিনিস নয়। একজন নির্দোষ মানুষও গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, আদালত, পুলিশি জিজ্ঞাসাবাদ কিংবা হাজার মানুষের সামনে কথা বলার সময় ভীষণ নার্ভাস হয়ে যেতে পারেন। অন্যদিকে একজন অভিজ্ঞ প্রতারক বা প্রতারণায় অভ্যস্ত ব্যক্তি আশ্চর্যজনকভাবে শান্ত থাকতে পারেন, কারণ তিনি জানেন কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ শান্ত মানুষ সব সময় সত্যবাদী নন, আর নার্ভাস মানুষও সব সময় মিথ্যাবাদী নন। এই ৪টি উদাহরণ আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষের আচরণ অত্যন্ত জটিল। একটি মাত্র লক্ষণ দেখে সত্য বা মিথ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। এই কারণেই আধুনিক মনোবিজ্ঞান এবং আচরণ বিজ্ঞান কোনো এক আচরণকে কখনোই মিথ্যার প্রমাণ হিসেবে গ্রহণ করে না, বরং তারা আচরণের ধারাবাহিকতা, পরিস্থিতি, প্রেক্ষাপট এবং স্বাধীন প্রমাণ সবকিছু একসঙ্গে বিশ্লেষণ করার ওপর গুরুত্ব দেয়। তাহলে প্রশ্ন হল, যদি চোখ, শরীরের ভাষা বা নার্ভাস হওয়া কোনোটি নির্ভরযোগ্য না হয়, তাহলে তদন্তকারী, মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞরা কিভাবে সিদ্ধান্ত নেয়? এখন পর্যন্ত আমরা দেখলাম চোখের দিকে তাকিয়ে থাকা, শরীরের নড়াচড়া, মুখ স্পর্শ করা অথবা নার্ভাস হয়ে যাওয়া, এসবের কোনোটি একা একজন মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে না। তাহলে প্রশ্ন হল, বিশ্বজুড়ে মনোবিজ্ঞানী, আচরণ বিশ্লেষক, অপরাধ তদন্তকারী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞরা কিভাবে কাজ করেন? তারা কি মানুষের চোখের দিকে তাকিয়ে সত্যমিথ্যা বিচার করেন, নাকি এমন কোনো গোপন কৌশল রয়েছে যা সাধারণ মানুষ জানে না? বাস্তব উত্তরটি অনেক বেশি বৈজ্ঞানিক। আধুনিক লাই ডিটেকশন সায়েন্সের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, কোনো একটি আচরণ কখনোই মিথ্যার প্রমাণ নয়, কারণ একই আচরণের পেছনে অসংখ্য ভিন্ন কারণ থাকতে পারে। কেউ হয়তো ভয়ে চুপ করে গেছেন, কেউ ক্লান্ত, কেউ অসুস্থ, কেউ স্বভাবগতভাবেই কম কথা বলেন, আবার কেউ হয়তো সত্যিই মিথ্যা বলছেন। বাইরে থেকে এই ৪ জনের আচরণ অনেক সময় একই রকম দেখাতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই একজন দক্ষ তদন্তকারী কখনোই একটি মাত্র লক্ষণ দেখে সিদ্ধান্ত নেন না। আধুনিক আচরণ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল বেসলাইন বিহেভিয়ার। সহজ ভাষায় বলতে গেলে বেসলাইন হল একজন মানুষের স্বাভাবিক আচরণের মানদণ্ড। অর্থাৎ তিনি যখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় থাকেন তখন কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কত দ্রুত উত্তর দেন, চোখের যোগাযোগ কেমন থাকে, হাতের ভঙ্গি কেমন, মুখের অভিব্যক্তি কী রকম। এই স্বাভাবিক আচরণগুলো না জেনে হঠাৎ কোনো পরিবর্তনকে সন্দেহজনক বলা যায় না। ধরুন
দুজন মানুষ একই প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। প্রথম ব্যক্তি সাধারণত খুব দ্রুত উত্তর দেন। আজ তিনি অস্বাভাবিকভাবে থেমে গেলেন। দ্বিতীয় ব্যক্তি বরাবরই উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভেবে নেন। বাইরে থেকে দুজনের আচরণ একই রকম মনে হলেও তাদের বেসলাইন এক নয়। তাই একজন দক্ষ পর্যবেক্ষক প্রথমে মানুষটিকে বোঝার চেষ্টা করেন। তারপর তিনি দেখেন স্বাভাবিক আচরণ থেকে কোনো অর্থপূর্ণ পরিবর্তন হয়েছে কিনা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কনটেক্সট, বাংলায় প্রেক্ষাপট। একই আচরণের অর্থ ভিন্ন পরিস্থিতিতে সম্পূর্ণ বদলে যেতে পারে। ধরুন, একজন ব্যক্তি আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তার হাত কাঁপছে, কণ্ঠস্বর কাঁপছে, তিনি ঘামছেন। এটি কি প্রমাণ করে যে তিনি মিথ্যা বলছেন? অবশ্যই নয়। তিনি হয়তো শত মানুষের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, অথবা জীবনে প্রথমবার আদালতে এসেছেন। আবার একই ধরনের আচরণ কোনো ভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপের ইঙ্গিত হতে পারে। তাই আচরণকে কখনোই প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা যায় না। বিশেষজ্ঞরা সব সময় প্রশ্ন করেন, এই পরিস্থিতিতে এমন আচরণ কি স্বাভাবিক হতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটিকে মিথ্যার প্রমাণ হিসেবে ধরা হয় না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ধরুন, একজন ব্যক্তি একদম শান্তভাবে কথা বলছেন, চোখে চোখ রাখছেন, আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাহলে কি তিনি সত্য বলছেন? এর উত্তর অবশ্যই নয়। আবার কেউ খুব নার্ভাস, কথা জড়িয়ে যাচ্ছে, চোখ সরিয়ে নিচ্ছেন। তাহলেও কি তিনি মিথ্যা বলছেন? উত্তর একই, অবশ্যই নয়। এই কারণেই আধুনিক তদন্তে আচরণ কখনোই একমাত্র ভিত্তি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এভিডেন্স, অর্থাৎ স্বাধীন প্রমাণ, নথি, ডিজিটাল তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষ্য, ঘটনার সময়রেখা এবং একজন ব্যক্তির বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের মিল। যদি কারো কথার সঙ্গে প্রমাণ মিলে যায়, তাহলে তার বক্তব্য শক্তিশালী হয়। আর যদি বারবার অসঙ্গতি দেখা যায়, তখন তদন্তকারীরা আরও গভীরভাবে বিষয়টি যাচাই করেন। অর্থাৎ আচরণ সন্দেহ তৈরি করতে পারে, কিন্তু প্রমাণই সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে। আধুনিক লাই ডিটেকশন সায়েন্স আমাদের কি শেখায়? আজকের গবেষণা একটি বিষয় খুব স্পষ্টভাবে জানায়, মানুষের আচরণ জটিল। তাই কোনো একটি লক্ষণ দেখে কাউকে মিথ্যাবাদী বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। বরং বিশেষজ্ঞরা সব সময় 4টি বিষয় একসঙ্গে বিবেচনা করেন। এক, মানুষটির স্বাভাবিক আচরণ বা বেসলাইন। 2, ঘটনার কনটেক্সট অর্থাৎ পরিস্থিতি। 3, বক্তব্যের ধারাবাহিকতা এবং যৌক্তিকতা। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এভিডেন্স অর্থাৎ স্বাধীন ও যাচাইযোগ্য প্রমাণ। এই 4টি বিষয় একত্রে বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্তের দিকে এগিয়ে যান। আর এ কারণেই বাস্তব জীবনের লাই ডিটেকশন সিনেমার মতো নাটকীয় নয়। এটি ধৈর্য, পর্যবেক্ষণ, মনোবিজ্ঞান এবং তথ্য প্রমাণের সমন্বয়ে গড়ে ওঠা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। মিথ্যা ধরা যায়, কিন্তু সিনেমার মতো সহজ নয়। এই ডকুমেন্টারির শুরুতে আমরা একটি সহজ প্রশ্ন করেছিলাম, আমরা কি সত্যিই মিথ্যা ধরতে পারি? এখন পুরো আলোচনা শেষে সেই প্রশ্নের উত্তর অনেকটাই পরিষ্কার। উত্তর হল হ্যাঁ, মানুষ অনেক সময় মিথ্যা শনাক্ত করতে পারে, কিন্তু সেটি কখনোই সিনেমার মতো সহজ নয়। বাস্তব জীবনে এমন কোনো জাদুকরী কৌশল নেই যেখানে শুধু একজন মানুষের চোখের দিকে তাকিয়েই নিশ্চিতভাবে বলা যায় তিনি সত্য বলছেন নাকি মিথ্যা। এমন কোনো নির্দিষ্ট শরীরের ভঙ্গি নেই, এমন কোনো মুখের অভিব্যক্তি নেই, এমন কোনো এক আচরণও নেই যা একজন মানুষকে শতভাগ নিশ্চিতভাবে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে। বিজ্ঞান আমাদের শিখিয়েছে মানুষের আচরণ অত্যন্ত জটিল। একই আচরণের পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। কেউ ভয়ের কারণে কাঁপতে পারেন, কেউ চাপের কারণে কথা ভুলে যেতে পারেন, কেউ স্বভাবগতভাবেই চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন। আবার এমনও হতে পারে একজন অভিজ্ঞ প্রতারক সম্পূর্ণ শান্তভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং চোখে চোখ রেখে মিথ্যা বলে যাচ্ছেন। এই কারণেই আধুনিক মনোবিজ্ঞান এবং আচরণ বিজ্ঞান কোনো এক লক্ষণের ওপর নির্ভর করে না। তারা মানুষের স্বাভাবিক আচরণ, পরিস্থিতি, বক্তব্যের ধারাবাহিকতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাইযোগ্য প্রমাণ, এই সবকিছুকে একসঙ্গে বিশ্লেষণ করে। হয়তো এ কারণেই একটি পুরনো কথা আজও সত্য, মানুষের চোখ অনেক কিছু দেখতে পারে,
কিন্তু সব সময় সত্য দেখতে পারে না। আমাদের চোখ যা দেখে তা অনেক সময় আমাদের বিশ্বাস, অভিজ্ঞতা এবং পূর্বধারণার মাধ্যমে ব্যাখ্যা করে, আর সেখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। তাই পরের বার যখন আপনি কাউকে দেখে মনে করবেন সে নিশ্চয়ই মিথ্যা বলছে, তখন হয়তো নিজেকেই একটি প্রশ্ন করবেন, আমি কি সত্যিই প্রমাণ দেখছি, নাকি আমি শুধু আমার ধারণাকেই সত্য বলে বিশ্বাস করছি? এটাই আজকের ডকুমেন্টারির সবচেয়ে বড় শিক্ষা। মিথ্যা ধরা সম্ভব, কিন্তু মিথ্যা ধরা কোনো অলৌকিক ক্ষমতা নয়। এটি পর্যবেক্ষণ, মনোবিজ্ঞান, যুক্তি এবং প্রমাণের সমন্বয়ে গড়ে ওঠা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। মানুষ কেন মিথ্যা বলে? এই বিস্ময়কর মনস্তাত্ত্বিক যাত্রার পরবর্তী পর্বে আপনাকে স্বাগতম জানা। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন, পর্যবেক্ষণ করতে থাকুন, কারণ সত্যকে জানার প্রথম ধাপ হল কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করে তাকে বোঝার চেষ্টা করা। পৃথিবীর সকল সুস্থ মানুষ ও মস্তিষ্কের কল্যাণ হোক। ধন্যবাদ।